এনসিপি নেতা গুলিবিদ্ধ হওয়ার পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। আমরা জেনেছি যে শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন এবং এই ঘটনার পর কিন্তু খুলনার আইনশৃঙ্খলা সারা দেশব্যাপী আলোচনায় এসেছে। আপনার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ আপডেট কি রয়েছে? আইন শৃঙ্খলার কথা বলা হয় সেটি আসলে একেবারেই নাজুক অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে জনগণের এবং নাগরিকদের একেবারে হতাশাগ্রস্ত অবস্থায় তারা বলছে। তারা এই যে একের পর এক হত্যাকাণ্ড খুলনাতে ঘটেছে, প্রায় 50টির মতো হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য আহত হয়েছেন, এই নিয়ে মানুষের ভিতরে ক্ষোভ যেরকম বিরাজ করছে, সেরকম মানুষের প্রতিক্রিয়া খুব বিরূপ রয়েছে। তবে এই যে ঘটনাটি ঘটেছে, শ্রমিক নেতাদের আহত ঘটনা, এটি কিন্তু একটি ভিন্ন রকমের ঘটনা বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এটি আসলে তাদের অভ্যন্তরীণ যে বিষয় ছিল, সেই অভ্যন্তরীণ বিষয়ে মাদকাসক্ত অবস্থা বা নারী ঘটিত বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা ঘরের ভিতরে উম যে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, তখনই হয়তো ধস্তাধস্তি হয়েছে এবং সেখানে একটি ফায়ার হয়েছে। সেই ফায়ারটি হওয়ার কারণে তার কানের এক পাশ থেকে কিন্তু সেই গুলিটি লেগেছে এবং সে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিন্তু ঘটনার মোড় কিন্তু তার অন্যদিকে ঘুরে গেছে এখন। এখন তনিমা নামে যে মেয়েটি, যে তন্নি গত রাতে গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারের পর থেকে কিন্তু আমরা বিষয়টি অন্যরকম ভাবে দেখছি এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঘটনাটি অন্যরকম। আমরা এখন আছি খুলনা মহানগর ডিবি কার্যালয়ের সামনে। তারা বলেছিল কালকে রাতে কিন্তু তন্নিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে আসে কিন্তু আমরা সেই বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে তন্নিকে কিন্তু আমরা ডিবি অফিসে এখানে আমরা খোঁজাখুঁজি করেছি, পাইনি। তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা বিষয়টি ভালো বলতে পারবেন। আরেকটি বিষয় বলে রাখি, তার সেটি হচ্ছে কালকে রাতে কিন্তু নাগরিক শ্রমিক শক্তির পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে তার পরিবারের সদস্যরা ছিলেন, তার ওয়াইফ ছিলেন, তার মা ছিলেন। তারা বলেছেন যে তার সাথে এক ধরনের চক্রান্ত করা হয়েছে এবং চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং যারা শ্রমিক শক্তির যারা নেতারা ছিলেন তারাও অভিযোগ করেছেন যে তাকে চক্রান্ত হিসাবে এই তন্নি নামে যে মেয়েটি আছে তাকে সে হানি ট্র্যাপ বলা হয়, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। আসলে এখন পুরো বিষয়টি কিন্তু নির্ভর করছে তন্নির আহ, আহ, কে জিজ্ঞাসাবাদ করার উপরে। তিনি কি ধরনের বক্তব্য দেন, সেটি এখন সবার কাছে একটি আলোচনার বিষয়। এবং আমরাও গণমাধ্যম কর্মী যারা আছে, আমরাও কিন্তু এখন দেখছি যে কর্ণীকে আজকে যদি কোর্টে হাজিরা দেওয়ার কথা আছে, কিন্তু সেটা কখন দেওয়া হবে বা কি অবস্থা রয়েছে আমরা হয়তো কিছু সময় বাদে আমরা জানতে পারবো। তারপরে আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে কি অবস্থা রয়েছে এবং কোন পর্যায়ে এখন এই যে শ্রমিক নেতার আহতের যে ঘটনা, সেটি কোন দিকে মন নিচ্ছে, সেটি কিন্তু এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার সাথে সবকিছু মিলিয়ে যদি বলা হয় যে এখন পর্যন্ত খুলনার এই বিষয়টি প্রথম দিকে যে অবস্থা ছিল, এখন কিন্তু বিষয়টি একেবারে অন্যদিকে রয়েছে এবং এটি এখন অন্য দিকে যাচ্ছে। এবং সেটি নিয়ে কিন্তু পুলিশ বলছেন যে এটি আসলে এনসিপির যে আভ্যন্তরীণ কোন্দল বা অন্য বিষয় সেটি নয়, এটি একটি মাদক সংক্রান্ত বিষয় এবং নারী সংক্রান্ত বিষয়। নিজেদের ভিতরে ঝামেলার কারণে কিন্তু হয়েছে। আজ আইন শৃঙ্খলার অবস্থা তো আগেই বলেছি, আর তেমন কিছু বলার নেই। তবে নাগরিকরা সংশয় রয়েছে বলে এখন পর্যন্ত আমরা শুনতে পেরেছি। তার সাথে আমার কাছে খুলনা থেকে সর্বশেষ এই খবর ছিল।